বৃষ্টি নামতেছে, বছরের প্রথম বৃষ্টি। এতদিন তো গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে গেছিল, এখন বৃষ্টি নেমে একটু স্বস্তি ফিরছে। এত গরম ছিল এতদিন। এই যে দেখেন স্নিগ্ধা যে এখান থেকেও কিছু হিজল ফুল নিচ্ছে, আর এগুলো কিন্তু একটু ফ্রেশ লাগতেছে, তাজা তাজা দেখতে সুন্দর লাগতেছে। এই জন্য ভাবলো যে এখান থেকে কতগুলো কুড়াই নিয়ে যাই। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে সকালবেলা আমি চলে আসছি স্নিগ্ধাদের বাড়িতে। এই যে এই গাছ থেকে কয়েকটা আম পেড়ে নিয়ে যাব আচার বানানোর জন্য। স্নিগ্ধা পারতেছে ওই পাশে আম। আর এই যে দেখেন স্নিগ্ধাদের রয়্যাল গাছে কত রয়্যাল হয়েছে, কিন্তু রয়্যালগুলো এখনো ছোট ছোট, অনেক রয়্যাল হয়েছে। এই যে স্নিগ্ধা গাছ থেকে আম পারতেছে, কোটা দিয়ে পারতেছে অবশ্যই, এটা চালের উপর ছিল কষ। এই আমগুলো একটু বেশি বাতি হইলে ভিতরে পোকা হয়ে যায়, এই জন্য এগুলো আর গাছে বাতি করা যায় না, আচার বানিয়ে খেয়ে ফেলে। প্রশ্ন জানি এই সাগর, এই এই তোর জন্য রাখছি। এই বেটা, এই ডিস্টার্ব করবি না। এই যে ছোট্ট একটা, দেখো দি। হ্যাঁ, বাড়ি খারাপ তো ছাগল। বুশরা তোমার বেস্ট ফ্রেন্ড কেমন করতেছে দেখো। এই যে দেখেন নিচ দিয়ে কত আম পড়ছে, স্নিগ্ধা পারতেছে গাছ থেকে। আর এই যে এই আমগুলো কিন্তু বেশি বড় হইলে পোকা হয়ে যায়। এগুলো ছোটবেলায় পায়রা, ছোট না বাতি হয়ে গেছে না, এই সাইজে হয়। এইগুলা একটু আগে আগে ওর গাছ থেকে পায়রা আচার বানাই খায়, জুস বানাই খায়। আর আমি এই আমগুলো দিয়ে আচার, সরি জুস বানাবো। আর ওই পাশে একটা গাছ আছে, ওই গাছের আম একটু আশাস টাইপের, ওইগুলো দিয়ে আবার আচার বানাবো। এই যে এই গাছ থেকেও আম পাড়া হচ্ছে। এই যে দুইটা নিচে পড়ছে যে এখানে, আর একটা ওই জঙ্গলের মধ্যে চলে গেছে। এই যে দেখেন কত বড় বড় আম। এই যে সামনে আরো একটা পড়ছে। না রে, ওইগুলো কি আর কিনতে পাওয়া যায়? ওই যে আর একটা আম পড়ছে স্নিগ্ধা, এই যে মা আমার উপর ফেলাইছে। ওই যে আরো একটা নিচে চলে গেল আম। এই যে দেখেন বিশাল বড় বড় আম, অনেক বড়। এই যে আরো একটা। কষ পড়ে আমার হাত জ্বরে যাইতেছে। এই যে কতগুলো আম, এখানে আরো অনেক আম আছে, ওই যে জঙ্গলের মধ্যে পড়ে গেছে নিচে। এই যে দেখেন স্নিগ্ধা কি জঙ্গলের মধ্যে নামছে আম টোকাইতে। ও কিছু ভয় পায় না, জোক সাপ কিছুকেই ভয় পায় না। আছে এগুলোর মধ্যে আবার জোক সাপ না থাকে কিভাবে? আমার তো মনে হয় জঙ্গল থাকলেই জোক, জঙ্গল বলতেই জোক। আর এই যে দেখেন উপরে কতগুলো আম টোকাই টোকাই উপরে ফালাইছে। এগুলো এখন আমি আবার এখান থেকে নিয়ে যাই। বড় বড় আম তো এক হাতে দুইটা নেওয়া যায় না। আরো পড়ছে তো ওই পাশে, ওই যে ওইদিকে পড়ছে। এই যে দেখেন আমগুলো দেখতে কত সুন্দর না, আর কত বড় বড় আম, একদম লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছে করে। এই যে দেখেন কতগুলো আম পেড়েছি আমরা। আর এই আমগুলো গাছে পাকতে গেলে আমগুলো একদম নষ্ট হয়ে যায়, পোকা হয়ে যায়। নিচে আছে ছোট সাইজের কতগুলো আম, আর উপরে যে বড় বড় আমগুলো, সব আমগুলো একদম বড় হলে নষ্ট হয়ে যায়। এই আমগুলো যদি আরেকটু বড় করতে যায় তাহলে ভিতরে পোকা হয়ে একদম নষ্ট হয়ে যাবে। আর এই নিচেরগুলো একই ধরনের, এটা বড় হলে নষ্ট হয়ে যায়, আর এটা বড় হলে পোকা হয়ে যায়। এই জন্য এগুলো কাঁচা থাকতেই গাছ থেকে পেড়ে তারপর আচার বানায়, জুস বানায়, এগুলো বানিয়ে খায়, আমরা নিয়ে যাই।
এই যে দেখেন কতগুলো আম, এটা হচ্ছে বড় আম আর এই যে এগুলো হচ্ছে ছোট আম। এই আমগুলো যদি ভালো থাকতো তাহলে কি এই সময় পাড়া লাগতো? আমার অনেক খারাপ লাগতেছে আমগুলোর জন্য, কিন্তু কিচ্ছু করার নাই। এখন না খেলে আর বড় হলে খেতে পারবো না, নষ্ট হয়ে যাবে। পাকাই খাওয়া যায় না আর কি। এগুলো দিয়ে জুস বানাবো, জুস। আর এই আমগুলো তো একটু আশালো টাইপের, এগুলো দিয়ে আচার বানাবো। স্নিগ্ধা ব্যাগের মধ্যে ভরে দাও। এই দেখেন স্নিগ্ধা আবার এটার মধ্যে ভরতেছে, কারণ এই ব্যাগে করে আমি নিব। আমার জন্য আর আগেও কতগুলো বাইরে রাখছিল এই ব্যাগের মধ্যে। আর আমের কষের ব্যাগটা দেখেন কি অবস্থা হয়ে গেছে। স্নিগ্ধা সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে এই আমগুলো কত কষ্ট করে পেরে দিল। ধন্যবাদ স্নিগ্ধা তোমাকে। এই যে দেখেন কতগুলো আম, এই আমগুলো এখন আমি নিয়ে যাব, পারবো নি, অনেক ভারী। তো আজকে আমি চলে যাব বাড়িতে, এই জন্য এই আমগুলো পাড়াইলাম। এগুলো এখন নিয়ে যাব, ব্যাগটাকে আবার ছিঁড়ে টিড়ে যাবে নি, অনেক ভারী। এই যে দেখেন রায়ান তরমুজটা কাটছে দোকানদারদের মতো, রায়ানেরও কাটতে ইচ্ছে করছে। কাটা হয়েছে, বের করো। ওই কি রে, মধু মধু রসমালাই। কি লাল হয়েছে, একদম টকটকে লাল। এই দেখো, রং দিছে নাকি এত লাল? অনেক লাল হয়েছে। একদম টকটকে লাল হয়েছে, মনে হয় মিষ্টি হবে। দেখো হ্যাঁ, অনেক লাল। স্নিগ্ধাদের বাড়িতে আমি চলে আসছি। আর এই যে দেখেন এই গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে। কি জানো এই গাছটার নাম? পাতাবাহার গাছ। এটার আরেকটা কালার আছে, খয়েরি কালার। খয়েরি কালারের পাতাগুলোও দেখতে সুন্দর, এই কালারের পাতাগুলোও দেখতে সুন্দর। নষ্ট গ্যাসের চুলা ঠিক করি, চলো। এইগুলো লাগাইছে আগে না? জবা ফুল হয় না? এই যে দেখেন আমাদের বাড়ির পাশে যে এই যে পুকুরটা আছে, আর এটা তো ভরে ফেলা হবে। আর এই যে দেখেন স্নিগ্ধা যে এখানে কি করতেছে, শৈশবে ফিরে গিয়েছে। এই যে হিজল গাছ আছে, এই হিজল গাছটা আমি ছোটবেলা থেকে দেখতেছি। স্নিগ্ধাও ছোটবেলা থেকে, স্নিগ্ধা তো আমার ছোট, যেহেতু আমি ছোটবেলা থেকে দেখতেছি আরও তো দেখবেই। এই যে দেখেন হিজল ফুল তুলতেছে, এই ফুলগুলো কিন্তু আমরাও এক সময় টোকাইছি। মারামারি করতাম ছোটবেলায় সবাই মিলে। সকালবেলা একদম ভোরবেলা আসলে একদম টাটকা ফ্রেশ, হ্যাঁ, তরতাজা ফুলগুলো পাওয়া যায়, ওইগুলো আমরা কুড়াই নিতাম। সুন্দর লাগতেছে। আমিও কিছু কুড়াই, একটুই হয়ে গেছে এখন, ফ্রেশ নাই, দুপুরবেলা তো। আগে তো এই পুকুরে পানি থাকতো, পানির উপরে পড়তো। হ্যাঁ, পানির উপরে ভেসে থাকতো না, দেখতে ভালো লাগতো। কিন্তু পানির ওই যে উপরেগুলো ভালো, ওই যে ওখানে পানির উপরে শ্যাওলা পড়া থাকতো সবুজ কালার, আর এইগুলো উপরে উঠতো গোলাপি কালার, অনেক সুন্দর লাগতো দেখতে। এই যেখানে আছে কতগুলো। হিজল ফুলের মালা, হিজল ফুলের মালা, বেলি ফুলের মালা। নো, এগুলো দিয়ে মালা বানাবো। মালা বানাবা? কাকে দিবা? মাসুদকে? মাছের কিনে মানুষ আমি করবো না, এমনি গিফট করার জন্য। সামনে আমার বার্থডে, তাই মাসুদ আমাকে গিফট দিবে। তাই আর নিবা না? আমি লাগবে না, এগুলো ভালো নাই। এই যে এই পাশে কতগুলো ফুল আছে, দেখে মনে হচ্ছে এগুলো একটু ভালো, এখান থেকে কিছু ফুল নিব। এই পাশে অনেক পড়ছে। হ্যাঁ, আর এগুলো কিন্তু একদম তাজা মনে হচ্ছে না। এই যে দেখেন স্নিগ্ধা যে এখান থেকেও কিছু হিজল ফুল নিচ্ছে, আর এগুলো কিন্তু একটু ফ্রেশ লাগতেছে, তাজা তাজা, দেখতে সুন্দর লাগতেছে। এই জন্য ভাবলো যে এখান থেকে কতগুলো কুড়াই নিয়ে যাই। ওই যে ওই পাশে আছে স্নিগ্ধা,
এখানে একদম বুড়ো অবস্থা। বৃষ্টি নামতেছে, বছরের প্রথম বৃষ্টি। এতদিন তো গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে গেছিল, এখন বৃষ্টি নেমে একটু স্বস্তি ফিরছে। এত গরম ছিল এতদিন, আর এই যে দেখেন বহু প্রতীক্ষার পর এখন বৃষ্টি নামতেছে।